আল্লাহুম্মা তাহির সামঈ ওয়া বাসারি ওয়া কলবি, আল্লাহুম্মা তাহির সামঈ ওয়া বাসারি ওয়া কলবি, আল্লাহুম্মা তাহির সামঈ ওয়া বাসারি ওয়া কলবি। গাফলতের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। আল্লাহ বলেন, আর নিশ্চয় আমি সবচেয়ে ক্ষমাশীল তার জন্য যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে। 2. পরিবেশ পরিবর্তন করুন। যেসব জায়গায় আপনি গীবত বা অশ্লীল শুনে থাকেন, বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া, গান বাজনা ইত্যাদি, সেগুলো থেকে দূরে থাকুন বা দূরে থাকার চেষ্টা করুন। নিজেকে এমন মানুষের সাথে রাখুন যারা নেক কথা বলে এবং সত্য প্রচারে আগ্রহী। 3 নাম্বার, নিজের কানে নিয়ন্ত্রণ রাখুন। যদি কেউ গীবত করে, আপনি তাকে বলুন থামতে অথবা সেই জায়গা থেকে সরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত শোনাও গীবতের মতোই পাপ। 4 নাম্বার, ভালো কথায় মন দিন। কোরআন তেলাওয়াত শোনা, ইসলামিক বয়ান, উপদেশমূলক কথা, জ্ঞান গর্ব আলোচনা ইত্যাদি শোনার অভ্যাস গড়ে তুলুন। 5 নাম্বার, দোয়া করুন। আপনি এই দোয়াগুলো পড়তে পারেন। উচ্চারণ: আল্লাহুম্মা তাহির সামঈ ওয়া বাসারি ওয়া কলবি। হে আল্লাহ, আমার কান, চোখ ও হৃদয়কে পবিত্র করুন। শেষ কথা হলো, আল্লাহর রহমত ওয়াসিম। আপনি যদি সত্যিকারভাবে অনুতপ্ত হন, গুনাহ ত্যাগ করতে চান এবং ভালো পথে ফিরতে চান, তবে আল্লাহ অবশ্যই মাফ করবেন। প্রতিদিন নিজেকে শুদ্ধ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনিও মুক্তি পাবেন। আল্লাহ তাআলা কানের গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।